হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, কুশি কাটা নেক ডিজাইনের টিউটোরিয়াল। এই গলাটি আমি 9টা সুতা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে লাচ্ছি সুতা কিংবা গুটি সুতা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি এই সুতাটা 9টা সুতা দিয়ে ইউজ করেছি। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি ফার্স্টে কিছু চেন করে নিচ্ছি, স্লিপ নট করে তারপর আমি কিছু চেন করে নিচ্ছি। আশা করছি স্লিপ নট করাটা সবাই পারেন, যারা না পারেন তারা ইউটিউব থেকে দেখে শিখে নিতে পারেন। আর আমিও খুব স্লোলি কাজটা দেখাচ্ছি। তা আমি স্লিপ নট করে নিয়েছি, এখন আমি চেন করে নিব। তো চেনগুলো এমনভাবে করতে হবে যেন খুব বেশি লুজ খুব বেশি টাইট না হয়, কারণ যদি চেনটা খুব বেশি লুজ বা টাইট হয়ে যায় তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো আমাদেরকে ওইরকমভাবেই চেনটা করতে হবে যেন খুব বেশি টাইট বা খুব বেশি লুজ না হয়ে যায়, যেন কাঁটাটা ইজিলি আপ ডাউন করতে পারে। ওইরকমভাবে আমাদেরকে চেনগুলো করে নিতে হবে। তা আমি আমার প্রয়োজন মতো কিছু চেন এখানে তৈরি করে নিয়ে তারপর দেখাচ্ছি। তা আমি আমার প্রয়োজন মতো চেন তৈরি করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় রাউন্ড করব, তার জন্য এখানে আমি কিছু এক্সট্রা চেন করে নিব। এক্সট্রা 3টি চেন করব, 1 2 3। আমি এক্সট্রা 3টি চেন করে নিলাম। এখন 3টি চেন স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে 4 নাম্বার চেনটার মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখন একটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেক্সট ঘরে আমি এখন একটা ডাবল ক্রোশেট করে নিব। তারপরের চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। দ্বিতীয় রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি এভাবে করে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়ে ফিরে আসব। তো আমি একটি করে ডাবল ক্রোশেট করে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজ করব, তার জন্য এখানে আমি 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব এবং 3টি চেন যেখানে করেছি সেই চেনের গোড়ার কাজ করব না, পরের চেনে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে দিব। তাহলে 3টি চেন সহ আমার এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব, 3টি ডাবল ক্রোশেট হলো। 4 নাম্বার ঘরে একটি করব, 4টি হলো এবং 5 নাম্বার ঘরে গিয়ে আমি এখন একটি ডাবল ক্রোশেট করব। তাহলে আমার 3টি চেন সহ এখানে টোটাল 5টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই 5 নাম্বার রাউন্ডেই আবার একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আবার পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তো আমি পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 5 নাম্বার ঘরে গিয়ে একটি ঘরের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। আমি একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করে আমি 4টি ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে আসব। তো আমি এই রাউন্ডের সম্পূর্ণ রাউন্ডটি করার পর আমার কাজটা দেখতে এরকম গোল, একদম গোল শেপ চলে এসেছে, পারফেক্ট। আপনাদের যাদের গলা গোল হয় না তারা এই ভিডিওটা দেখতে পারেন। আশা করছি আপনাদের গলাও এভাবে গোল হয়ে যাবে। তো এখন আমি পরের রাউন্ডের কাজ করব, 4 নাম্বার রাউন্ডের কাজ করব আমি এখন।
তো আমি 4 নম্বর রাউন্ডের জন্য এখানে আমি চেন করে নিচ্ছি তিনটে চেন করে এখন আমি কাজটিকে ঘুরিয়ে দিব এবং তিনটে চেনের গোড়াতে আর কোনো কাজ করব না। পরের ডাবল ক্রোশেটের মধ্যে গিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে দেব, তাহলে আমার 3টি চেন সহ এখানে টোটাল 2টি ডাবল ক্রোশেট হবে। 3 নাম্বার ডাবল ক্রোশেট, 4 নাম্বার ডাবল ক্রোশেট করব। তো এটা হচ্ছে আমার বাটন প্লেটের জন্য, আপনারা চাইলে 5টি 6টিও রাখতে পারেন। আমি এখানে টোটাল 5টি ডাবল ক্রোশেট রাখবো বাটন প্লেটের জন্য। আপনারা চাইলে 5টি 6টি 7টি আপনাদের ইচ্ছে মতো বাটন প্লেটের জন্য রাখতে পারেন। তো আমি এখানে 5টি রাখলাম, 1 2 3 4 5। তা আমি এখানে 5টি ডাবল ক্রোশেট রাখলাম। তো এখন আমি নিচের দিক থেকে 1 2 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিব। এখন দুটি চেন করব, 1 2 দুটি চেন করে এখন আবারও সেম গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে দিব। মানে একটি ঘরের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করলাম, 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে আমি 2টি চেন করে নিলাম, একটি ফুলের মতো তৈরি হয়ে গেল। এখন আমি আবার একটা চেন করে নিলাম, নিচের দিক থেকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে গিয়ে এখন আমি 2টি ডাবল ক্রোশেট করে দিব। 1 2 মাঝে 2টি চেন করব, 1 2 দুটি চেন। এখন আবার সেম গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে দিব, একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন করব, নিচের দিক থেকে 1 2 3 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নিব। 1 সেম স্টিচে আরও একটি, টোটাল 2টি হলো। আবার 2টি চেন, মাঝে সেম গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল ক্রোশেট, 1 2। তাহলে আমার এই রাউন্ডের সম্পূর্ণ কাজটাই এরকম হবে। 3টি ঘর স্কিপ করে আমি 4 নাম্বার ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট করে ফুল তৈরি করে নিব। তা আমি এভাবে করে আমার এই রাউন্ডের কাজটা করে নিয়ে ফিরে আসি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে নিয়েছি, এখন আমি লাস্টে চলে এসেছি। লাস্টের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তা আমি এখন লাস্টের এই কাজটা করব। লাস্টের কাজটা এখন আমি করে নিচ্ছি। এখানে আমি এখন ডাবল ক্রোশেট করে নিব, 1 2 3 4 4 নাম্বার ঘরে গিয়ে এখন আমি সোজা ডাবল ক্রোশেট করে নিব। যতগুলো ঘর থাকবে ততগুলো ঘরের মধ্যে, যেহেতু আমরা বাটন প্লেটের জন্য মানে ঘর গুনে করিনি, সো আমি এখানে আমার 1টি বা 2টি ঘর কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো মনে রাখবেন আমি কিন্তু লাস্টে জয়েনের সময় এখানে কোনো চেন করিনি, যেহেতু শুরুতেও আমি ফার্স্টে কাজ করার সময় চেন করিনি, শেষেও কাজের সময় আমি চেন করব না, কিন্তু মাঝখানে আমি একটি করে চেন করেছি। এই বিষয়গুলো খেয়াল করবেন। তো আমি এখন সবগুলো স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে বাটন প্লেটের ঘরটা তৈরি করে নিব। তো 2টি ডাবল ক্রোশেট করলাম বাটন প্লেটের জন্য, 3টি হলো, 4টি,
এখন 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার এখানে 5টি হলো। আমার কিন্তু প্রথমে 5টি হয়েছে, শেষের দিকে এসেও কিন্তু 5টি ডাবল ক্রোশেট হয়েছে। আপনাদের 1টি 2টি কম বা বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি পরের রাউন্ড করার জন্য আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এখন আমি কাজটিকে ঘুরিয়ে বাটন প্লেটের যে আরও 4টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 4টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে 4টি ডাবল ক্রোশেট আর 3টি চেন সহ টোটাল আমার 5টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো 3টি হলো, 4টি হলো, 5টি ডাবল ক্রোশেট হলো। তো আমার বাটন প্লেটের ঘর তৈরি হয়ে গেছে। এখন আমি নেক্সট কাজ করব। নেক্সট কাজ করার জন্য আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি চেন করে নিব দুইটি চেন করে এখন আমি এই যে 2টি চেনের যে ফাঁকা রয়েছে সেখানে গিয়ে ডাবল ক্রোশেট করে দিব 2টি, 1টি, 2টি। এখন আবার 2টি চেন করব, 1 2, 2টি চেন করলাম। এখন আমি আবারও সেম গ্যাপের মধ্যেই আমি 2টি ডাবল ক্রোশেট করে দিব, 1টি, 2টি ডাবল ক্রোশেট করে দিলাম। এখানেও আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আবার 2টি চেন করে নিলাম। 2টি চেন করে এখন আমি আবারও এই যে 2টি ফুলের যে পাকা অংশ আছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 2টি চেন করব আমি এখানে। 2টি চেন করে আবারও 2টি চেনের যে ফাঁকা অংশ আছে সেইখানে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি, 2টি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আমি আবারও 2টি চেন করব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও এখন 2টি ডাবল ক্রোশেট করে দিব। তার মানে হলো আমার এখানে 2টি চেনের যে ফাঁকা অংশ ছিল সেখানে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট করে দিব এবং 2টি চেনের যে 2টি ফুলের যে মাঝের অংশ সেখানে আমি 2টি চেন করে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। কাজ শুরু করার আগেও 2টি চেন করব, কাজ শুরুর শেষেও আমি 2টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এখন আমি আবারও 2টি চেন করে 2টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশেট করে দিব, একটি, 2টি, মাঝে এখন 2টি চেন করব, আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব একই ঘরে। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টি চেন করে নিয়ে আমি এই যে 2টি ফুলের মাঝের অংশতে জয়েন করে দিব, একটি চেন, 2টি চেন করলাম। এখন 2টি ফুলের মাঝে যে ফাঁকা জায়গা সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আশা করছি কাজটি কিভাবে করেছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে যদি দেখে দেখে কাজটা করেন তাহলে অবশ্যই যারা নতুন আছেন তারাও কাজটি করতে পারবেন। তো আমি এখন এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি। তো আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিয়ে ফিরে আসছি। আমি এই রাউন্ডের সম্পূর্ণ কাজটাই করে নিয়েছি। এখন আমি লাস্টের অংশটা বাদ রেখেছি, লাস্টের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবারও লাস্টের অংশ এখানে চলে এলাম। এখন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। শুরুতে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, শেষেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন প্রত্যেকটি বাটন প্লেটের ঘরের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট। এখন 5 নাম্বার ডাবল ক্রোশেটটা আমি 3টি চেনের যে লাস্ট 3টি চেনের মধ্যে 3 নাম্বার যে চেনটা সেই চেনের মধ্যে আমি 5 নাম্বার ডাবল ক্রোশেটটা করে দিলাম। তো আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি পরের রাউন্ডের কাজ শুরু করব। পরের রাউন্ডের কাজ শুরু করার জন্য আমি এখানে আবারও 3টি চেন করে নিলাম এবং সবগুলো ডাবল ক্রোশেটের উপরে এখন আবার একটি করে ডাবল ক্রোশেট করে দিব। একটি ডাবল ক্রোশেট,
দুইটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, চারটি ডাবল ক্রোশেট। তো আমি চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন তিনটি চেন সহ টোটাল এখানে 5টি হলো। এখন আমি এখানে চেন করে নিব একটি চেন করে এখন এই যে আবার দুটি চেনের গ্যাপ রয়েছে সেখানে গিয়ে ডাবল ক্রোশেট করে দিব 2টি। আবার মাঝে দুটি চেন করব, আবার সেম গ্যাপের মধ্যেই দুটি ডাবল ক্রোশেট করে দিব, একটি, দুইটি। এখন আবার দুটি চেন করব, একটি চেন করব, একটি চেন করে পরের দুটি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে গিয়ে ডাবল ক্রোশেট করে দিব 2টি, 1, 2। মাঝে দুইটি চেন করব, 1, 2, দুটি চেন। এখন আবারও আমি সেম গ্যাপের মধ্যে দুটি ডাবল ক্রোশেট করে দিব, একটি, দুইটি। আবার একটি চেন করব, পরের ফুলের যে দুটি চেনের ফাঁকা রয়েছে দুটি চেনের ফাঁকাতে গিয়ে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট করে দিব। আবার দুটি চেন করব, আবার দুটি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে আমি এই রাউন্ডের সম্পূর্ণ কাজটিও করব। মাঝে একটি চেন নিব, একটি চেন নিয়ে পরের ফুলের যে দুটি চেনের গ্যাপ থাকবে সেখানে গিয়েই আমি দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট করে করে শেষ করব। তো আশা করছি আমার এই রাউন্ডের কাজটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করবেন। তো আমি একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ডের কাজ করে ফিরে আসছি। তো আমি এই রাউন্ডেরও সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি। এখন আমি লাস্টের অংশে চলে এসেছি, বাটন প্লেটের যে জায়গাটা, আমি বাটন প্লেটের অংশটা এখন করে নিব। এখন আমি একটি চেন করে ডাবল ক্রোশেটগুলো করে দিব বাটন প্লেটের যতগুলো ডাবল ক্রোশেট আছে সেখানে গিয়ে আমি এখন বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে দিব। বাটন প্লেটের যতগুলো ডাবল ক্রোশেট রয়েছে আপনারাও সেই সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে বাটন প্লেটের কাজটা করে নেবেন। তো বাটন প্লেটের কাজ কিভাবে করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমি আমার কাজটা করে নিলাম। এখন আমি এখানে আবারও 3টি চেন করে নিব, 3টি চেন করে কাজটি ঘুরিয়ে এখন আমি বাটন প্লেটের সবগুলো ডাবল ক্রোশেট করে নিব। বাটন প্লেটে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেন করে নিলাম, প্রথম গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আমি দুটি চেন করে ফুলের মাঝে যে দুটি চেনের গ্যাপ ছিল সেখানে আমি এখন দুটি ডাবল ক্রোশেট করব, দুটি চেন করব মাঝে, আবার দুটি ডাবল ক্রোশেট সেম গ্যাপের মধ্যেই করে দিব, একটি, দুটি। আবার এখন মাঝে দুটি চেন করব, দুটি চেন করে এখন আমি মাঝে দুটি ফুলের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, আবার দুটি চেন করব, আবার পরের দুটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট করব, দুটি ডাবল ক্রোশেট করলাম। এখন দুটি চেন করব, আবার সেম গ্যাপের মধ্যে দুটি ডাবল ক্রোশেট করে দিব। তো দুটি ডাবল ক্রোশেট করা শেষ হলে দুটি ডাবল ক্রোশেট করা শেষ হয়ে গেলে আমি এখানে আবারও দুটি চেন করে দিব, 1, 2, দুটি চেন করে দুটি ফুলের মাঝখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটাকে জয়েন করে দিব।
তো এভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিব। আশা করছি আপনারা কিভাবে করবেন বুঝতে পেরেছেন। তো আমি একই নিয়ম ফলো করেই কিন্তু রাউন্ডটা শেষ করে নেব। আপনারা সহজভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটার টেনে দেখবেন না, স্কিপ করেও দেখবেন না। আস্তে আস্তে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কিভাবে কাজটি করেছি। তো আমার গলাটি তৈরি হয়ে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।